সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ চ্যানেল। তো এখন 12 ফেল সিনেমাটা নিয়ে কথা বলবো। তো 12 ফেল সিনেমাটা যখন রিলিজ হয়েছিল তখনই দেখেছিলাম। এখন রিসেন্টলি আজকেই হটস্টার রিলিজ হয়েছে, তো আরও একবার দেখলাম সিনেমাটা। তো এই সিনেমাটা নিয়ে যদি কথা না বলি তো আমার মনে হয় যে কথা মানে একদম বলতেই হবে, এই সিনেমাটা নিয়ে কথা বলতেই হবে। কারণ 2023-এর যতগুলো সিনেমা দেখেছি, বাংলা হিন্দি সব মাস সিনেমা তো হয়েছে প্রচুর, শাহরুখ খান এনেছে, আরও বাংলাতেও হয়েছে জিতের মাস সিনেমা। তো মাস সিনেমা আসছে যাচ্ছে, প্রচুর মাস সিনেমা হচ্ছেও এখন, এবং কিন্তু কন্টেন্ট ওরিয়েন্টেড খুবই ভালো সিনেমা, এবং ইউথকে টার্গেট করে, ইউথ নয় বরঞ্চ সবার দেখার জন্য এই সিনেমাটা আমার মনে হয় 12 ফেল। তো 12 ফেল একদম রিয়েল ইনসিডেন্টের উপর, আমাদের যে আইপিএস অফিসার আছেন মনোজ কুমার শর্মা, তারই বায়োগ্রাফি, তারই জীবনের কাহিনীটাকে বলা হয়েছে এখানে। তো এখানে বেসিক্যালি যে ঘটনাটার উপর ডিল করছে, যে মনোজ কুমার শর্মা চাম্বাল বলে একটা গ্রাম রয়েছে, সেখান থেকে উঠে এসেছে, খুব গরিব পরিবারের একটা ছেলে, এবং সে তার কিভাবে তার ওই জায়গাটা থেকে এরকম একটা পজিশন যেখানে তাদের যে তাদের যে শিক্ষকরা তাদেরকে টুকলি দিয়ে পাশ করায়, অর্থাৎ তাদের আর কি কোনো রকমে পাশ করিয়ে গেলেই হলো, টুকলি নিয়ে কোনো রকম পাশ করিয়ে গেলে হলো, ছোটো মোটো কাজ করে খাবে। কিন্তু তারাও যে আইএস বা আইপিএস পরীক্ষা, ইউপিএসসি, সিভিল সার্ভিসের মতো বড় পরীক্ষা, বা সিভিল সার্ভিসে আরও যেসব পরীক্ষাগুলো আছে যেগুলো ক্র্যাক করতে পারে, তারাও যে আইএস আইপিএস হতে পারে, এই স্বপ্ন তারা দেখতে পারবে না। তাদের কোনো রকমে পাস করে গেলে হলো, এবং তারপর ছোটোখাটো কাজ করে গেলেই হলো। কিন্তু এমন একজন ক্যারেক্টার আসে, বিক্রম মাসি যে ক্যারেক্টারটা করছেন মনোজ কুমার শর্মা, যে তো ডিএসপি হঠাৎ করে একজন ডিএসপি তাদের স্কুলে ইন্সপেকশন করতে আসে, এবং সেই সময় তারা যে সময় টুকলি করছে সেই টুকলিগুলো ধরা পড়ে যায়, এবং সেই সময় বিক্রান্ত ম্যাসি যে ক্যারেক্টারটা মনোজ কুমার শর্মা যে করছেন, তো তাকে দেখে, ডিএসপিটাকে দেখে তার প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়, এবং সে ঠিক করে যে ক্যারেক্টারটা প্রিয়াংশু চ্যাটার্জি করছেন, তো তাকে ডিএসপির ক্যারেক্টারটা দেখে সে ভাবে আর সে টুকলি করবে না, সে সৎভাবে পরীক্ষা দেবে, সে পাস করবে, এবং পাস করার পর সে ইউপিএসসি আইপিএসের পরীক্ষা দেবে, আইএসের পরীক্ষা দেবে, এবং সেও ডিএসপি হতেই চায়। তারপর সে তার যে জার্নিটা শুরু হয়, সে দিল্লি গেল, কিভাবে সেখান থেকে তার কোনো তার কাছে কোনো কিছু নেই, তার যে দিদা রয়েছে একজন বুড়ি ঠাকুমা, তো তার কিছু সম্পত্তি ছিল, কিছু টাকা পয়সা, সেগুলো দিয়ে তাকে পাঠায়। সেই জায়গাটায় গিয়ে সে এমন যে জায়গায় গিয়ে সেখানে তার সমস্ত কিছু টাকা পয়সা চুরি হয়ে যায়, এবং তারপরে সে কীভাবে সে সার্ভাইভ করে, কীভাবে সে নতুন করে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিপারেশন নেয়, কীভাবে তার যে স্ট্রাগলটা, তার কী হার্ডেলস আছে, কীভাবে মনোজ কুমার শর্মা আইপিএস হয়, এই যে জার্নিটা, এটা পুরোটা দেখতে হলেই আমার মনে হয় 12 ফেল দেখতে হবে। এবং শুধুমাত্র যে ইউথকে এডুকেশনাল যে পারপাস, আইএসের প্রিপারেশান, এরকম যে শুধুমাত্র এডুকেশনাল পারপাস নয়, পুরোপুরি জার্নিটাকে এন্টারটেইন প্রত্যেকে এনজয় করতে পারবে, পুরোপুরি জার্নিটাকে ভালোভাবে দেখতে পারবে, কিভাবে তার জার্নিটা দেখাচ্ছে, কিভাবে আমাদের প্রত্যেকের জীবনে এইভাবে প্রতিটা ঘটনা ঘটে, প্রতিটা হার্ডেলসের মধ্যে আমরা আসি, প্রতিটা কঠিন মুহূর্তের মধ্যে আমরা লড়াই করি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক কিন্তু এই সিনেমাটা থেকে রিলেট করতে পারবে আমি বলবো। প্রথমে যে পজিটিভ পয়েন্টের কথা বলবো সেটা হলো পারফরমেন্স। এখানে বিক্রান্ত ম্যাসি কথা বলতেই হবে, কারণ বিক্রান্ত ম্যাসি যেভাবে ফিজিক্যালি নিজেকে ট্রান্সফর্ম করেছে, যেভাবে নিজেকে খেটেছে, একজন 12 ফেল, সে ফেল করে গেছে, আবার নতুন করে ওই যে একটা র্যাপ আছে রিস্টার্ট, তো রিস্টার্ট করে নিজেকে আবার করে, যে ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো পরীক্ষা, তার গরিবের অবস্থা, টাকা পয়সা নেই, খেতে পাচ্ছে না, সেখান থেকে সে দিল্লি চলে যাচ্ছে, সেখান থেকে সে মুখার্জিনগর একজন বন্ধুর সাহায্য পাচ্ছে, সেখান থেকে সে নিয়ে আছে তাকে, এবং সেখানে যে তার যে পুরো স্ট্রাগলটা দেখিয়েছে, যে একদম মনোজ কুমার শর্মার রিয়েল লাইফ ঘটনার উপরই, যে একটা বই লেখা হয়েছিল মনোজ কুমার শর্মার উপর, সেটার উপরই এটা পুরোপুরি অ্যাডাপ্ট করা হয়েছে। তো সেখানে গিয়ে সে কীভাবে লাইব্রেরিতে কাজ করছে, শৌচালয়ে কাজ করছে, সে কীভাবে সে আটা চাকিতে কাজ করছে, কোনোভাবে সে নিজেকে সারভাইভ করছে, এবং একটা সময় আসছে যেখানে প্রিলিমসে ফেল করে যাচ্ছে, তারপর নতুন করে তার আরও বন্ধুরা তাকে বলছে আবার রিস্টার্ট কর। ওই যে রিস্টার্ট করার যে একটা উন্মাদনা, একটা যে অনুপ্রেরণা জাগাচ্ছে, সেটা আবার তাকে নতুন করে এক ধাপ এগোতে সাহায্য করছে তার জীবনের লক্ষ্যের দিকে। তো এইটা একটা বলবো খুব বড়
মানে খুবই স্ট্রাগল একটা, মানে খুব বিরাট মানে একটা স্ট্রাগল দেখিয়েছে। মানে তার এমন একটা সিচুয়েশন, এমন একটা গরিবী অবস্থা, সেখান থেকে সে উঠে আসছে কীভাবে, যে মানে প্রচুর হার্ডেলস আসছে এবং সাকসেসের দোরগোড়ে সে পৌঁছচ্ছে। এটা একটা জার্নিটাকে খুব মানে বিক্রম ম্যাসি খুব দারুণভাবে প্লে করেছে। শ্রদ্ধা যোশী তার যে একটা লাভের অ্যাঙ্গেল দেখানো হয়েছে শ্রদ্ধা যোশীর সঙ্গে, শ্রদ্ধা যোশীর যে ক্যারেক্টারটা করছেন নেহা শঙ্কর, সেও খুব ভালোভাবে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছেন। কারণ সে মনোজ কুমার শর্মার যে পাশে যেভাবে দাঁড়িয়েছে, বিক্রম ম্যাসির যে ক্যারেক্টারটা করছে তার পাশে যেভাবে দাঁড়িয়েছে, মনোজ কুমার শর্মাকে যেভাবে সে সাপোর্ট করে গেছে, সে প্রিলিমসে ফেল হচ্ছে, সে ইন্টারভিউ, তার একদম ইন্টারভিউ পর্যন্ত পুরো একদম প্রিপারেশনের পুরো ফেজটাতে কীভাবে একজন ভালো বান্ধবী, ভালো একজন প্রেমিকা হিসেবে, কিভাবে একজন ভালো মানুষ হিসেবে কীভাবে একটা বন্ধুর পাশে কীভাবে সে সাপোর্ট করছে পুরো প্রিপারেশন ফেজটা, এটা শ্রদ্ধা যোশী খুব পাশে থেকেছে এবং পুরোপুরি ঘটনাটার উপরই যেভাবে সাজানো হয়েছে ঘটনাগুলোকে। তো এখানে নেহা শঙ্কর খুব ভালোভাবে ক্যারেক্টারটা প্লে করেছেন। এখানে সব রয়েছে, রোম্যান্স রয়েছে, লাভ অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে দেখানো হয়েছে, ইমোশনাল যে সিনগুলো রয়েছে যেখানে তার ঠাকুমার কাছ থেকে যেভাবে তার ঠাকুমা টাকা পয়সাগুলো একটা বাক্সের মধ্যে রেখেছে এবং মানুষকে বাইরে পাঠাবে, বাইরে পড়াশোনা করতে পাঠাবে এবং যাতে সে আইএস বা আইপিএস সে হয়ে আসতে পারে, সে যে জমানো টাকা তার ঠাকুমা তাকে দিচ্ছে। এবং ওই যে একটা দুজন ঠাকুমা এবং বিক্রম ম্যাসি যে একটা মনোজ কুমার শর্মা, দুজনের মধ্যে যে একটা ইমোশনাল বন্ডিং, সেটা খুবই দারুণভাবে ফুটে এসেছে। এছাড়াও প্রচুর সিন রয়েছে, রিভিউ অনেক বড় হয়ে যাবে, তো সেগুলো না হয় আর বললাম না। এছাড়াও ব্যাকগ্রাউন্ড যে মিউজিক বলি বা পুরো সিনগুলোকে যেভাবে আর কি মানে সাজানো হয়েছে, প্রতিটা সিন কিন্তু দারুণভাবে করা হয়েছে এবং রাইটিং ডিপার্টমেন্ট খুবই ভালো, এত সুন্দর রাইটিং এবং স্ক্রিনটা এত সুন্দর, বিভিন্ন চোপড়া এমনভাবে সাজিয়েছেন, প্রতিটা স্টেজিং খুব ভালো, প্রতিটা সিনের স্টেজিং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি বলবো অবশ্যই দেখা উচিত। এবং শেষেও অনেক কিছু মানে সিনেমাটা ক্লাইম্যাক্স পর্যন্ত আমি এগুলো প্রত্যেককেই হুক করে রাখবে, প্রত্যেককে এঙ্গেজ করে রাখবে সিনেমাটার প্রতি। তো খুবই ভালো লাগবে 12 ফেল। এবং আমি বলবো 12 ফেল সবার দেখা উচিত, এটা মাস্ট ওয়াচ। মানে ইউথ ওরিয়েন্টেড তো বটেই, সমস্ত মানুষেরই কোথাও না কোথাও এই পুরো যে স্ট্রাগলের, যে মনোজ কুমার শর্মার যে স্ট্রাগল, এই যে ঘটনা, আর যে কীভাবে সে এমন একটা পজিশন থেকে উঠে আসছে, আর যে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে যেভাবে দেখানো হচ্ছে, আমি বলবো প্রত্যেকেই কানেক্ট করতে পারবে, প্রত্যেকেই মানে মন ছুঁয়ে যাবে এমন একটা কাহিনী, সেটা হলো 12 ফেল। তো এখানে আরেকজনের পারফরমেন্স কথা বা আরেকজনের কথা না বললেই নয়, মানে যাকে ছাড়া 12 ফেল অসম্পূর্ণ, যেটা বিধুগুণ চোপড়া তার ইন্টারভিউয়ে বলেছেন বা তাদের একটা মিটিং হয়েছিল সেখানেও তিনি বলেছেন প্রেস কনফারেন্সে যে বিকাশ দিব্যকৃতি ছাড়া মানে এই সিনেমাটা অসম্পূর্ণ। কারণ বিকাশ দিব্যকৃতি যেভাবে গল্পটাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে, মনোজ কুমার শর্মা এবং শ্রদ্ধা যোশী তারা একসঙ্গে একটা কোচিংয়ে ভর্তি হয়, যেটা বিকাশ দিব্যকৃতি স্যারের কাছে। তো বিকাশ দিব্যকৃতি স্যারের যে স্পিচগুলো আছে, যে তার যে ডায়লগ ডেলিভারি বা যেভাবে এখানে অ্যাজ ইট ইজ বিকাশ দিব্যকৃতি স্যারকেই ক্যারেক্টারটা দেখানো হয়েছে বিকাশ স্যার। তো বিকাশ স্যার যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, বা বিকাশ স্যারের যারা প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে, বিকাশ দিব্যকৃতি স্যারের প্রচুর আইএস দৃষ্টি যেটা আছেন সেটা তিনি চালান, আমরা অনেকেই জানি। তো বিকাশ দিব্যকৃতি স্যারের যে প্রতিটা কথা, যে একটা ডায়লগ আছে যে আইএস बढ़ना আইএস होना बड़ी बात नहीं, बड़ी बात वो है, যে ডায়লগটা আছে, তো সেই ডায়লগটাও খুবই ভালো ডায়লগ। কিন্তু মানে বিকাশ দিব্যকৃতি স্যারের কাছে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন বিকাশ দিব্যকৃতি স্যারের, তো সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এবং বিকাশ দিব্যকৃতি স্যার শুধুমাত্র সাকসেসের কথা বলে না, ফেলিওর থেকে সাকসেস, সাকসেস থেকে ফেলিওর, সমস্ত কথাই তিনি বলেন। কীভাবে তার স্ট্রাগল, কীভাবে মনোজ কুমার শর্মার সঙ্গে যে গল্পটা যেভাবে এগিয়ে আছে, সেটা বিকাশ দিব্যকৃতি স্যার অনেকটাই সাহায্য করছে। তো বিকাশ দিব্যকৃতি স্যারকে খুবই ভালো লেগেছে, খুবই সংলাপগুলো খুবই পছন্দ হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার পারফরমেন্স বলি, অল ওভার যে সিনেমাটিক এক্সপিরিয়েন্স, টেকনিক্যালি ওয়েল মেড ফিল্ম বটে। স্ক্রিন প্লের কথা বলি, ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি, তো খুবই সুন্দর। যে লোকেশনগুলোকে দেখানো হয়েছে বা যে শর্টগুলোকে দেখানো হচ্ছে, প্রচুর ওয়ান টেক শট রয়েছে যেগুলোকে দেখে খুব ভালো লাগছে। তো সিনগুলো বেশ দারুণভাবে স্টেজিং করা হয়েছে। তো অল ওভার বিধুগুণ চোপড়ার
মানে খুবই একটা ভালো ডিরেকশনে বিক্রান্ত ম্যাসির অসাধারণ পারফরমেন্স এবং মনোজ কুমার শর্মার এরকম একটা রিয়েল লাইফের ওপর ঘটনার উপর নির্ভর করে যেভাবে একটা স্ট্রাগলের এরকম একটা পজিশন থেকে গরিব অবস্থা থেকে তার যে এরকম পজিশন থেকে কীভাবে উঠে এসছে আইপিএস মনোজ কুমার শর্মা 12 ফেল থেকে আইপিএস মনোজ কুমার শর্মা এই যে জার্নিটা, এটা দেখতে সবার ভালো লাগবে, প্রত্যেকে কানেক্ট করতে পারবে। ইউথ হোক, এডুকেশন পারপাসে যে সিভিল সার্ভিস আইপিএস বা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে, এমনকি আমাদের ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিস বা যে সমস্ত সিভিল সার্ভিস এক্সাম কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছে, তারা দেখেও অনেকটা মোটিভেট হবে। এবং প্রত্যেকটা আমজনতা এই সিনেমাটার যে মনোজ কুমার শর্মার প্রতিটা যে স্ট্রাগলের যে লড়াই, তার যে লড়াই, তার যে কাহিনী, সে কীভাবে স্ট্রাগল করেছে, তার যে লড়াইয়ের প্রতিটা দৃশ্যকে ফিল করতে পারবে এবং কানেক্ট হতে পারবে, এইটুকুই বলবো। তো এই ছিল অল ওভার রিভিউ 12 ফেল। তো 12 ফেল তোমাদের কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং রিভিউটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এতটাই, টেক কেয়ার, গুড বাই।